Hitler didn't want to exterminate the Jews at the time. He wanted to expel the Jews. And Khaja Amin al-Husseini went to Hitler and said, if you expel them, they'll all come here. So what should I do with them? He asked. He said, burn them. I witness that there is only one God, and that Muhammad is his messenger. আমরা মনে করি হিটলারের জামানা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নৃশংস বর্বরচিত সময় ছিল। একটি জাতিকে টার্গেট করে নির্মম অত্যাচার, তাদের বড় একটি সংখ্যা হত্যার মাধ্যমে পৃথিবী থেকে মুছে দেয়া, তা নিয়ে যুগের পর যুগ কতই না শোক প্রকাশ করি আমরা। এখন এসে ইতিহাসের এই চরিত্র নিয়ে আমরা কতই না সমালোচনা করি, নিন্দা করি এবং তার প্রতি ঘৃণা প্রদর্শন করি। কিন্তু যখন একটি জাতিকে টার্গেট করে ওই একইভাবে নব্য হিটলার নেতানিয়াহু ইতিহাসের পুনরাবৃত্তি করে মুসলিম জাতিকে টার্গেট করে বর্বর হত্যাকাণ্ড চালাচ্ছে, তখন আমরা বেশিরভাগই সেই বিষয় নিয়ে চুপ করে আছি। যেন মনে হচ্ছে হিটলারের সময় যেমন হিটলারের বিরুদ্ধে কেউ কথা বলতে পারতো না, ঠিক তেমনিভাবে নেতানিয়াহুর বিরুদ্ধে কেউ পদক্ষেপ নিতে পারছে না। হিটলার যেভাবে তার সৈন্য সামন্ত থেকে শুরু করে সারা বিশ্বের মানুষকে হিপনোটাইজ করে রেখেছিল, নেতানিয়াহু তার ক্ষমতা এবং মিডিয়াকে ব্যবহার করে মানুষের হাত পা বেঁধে রেখেছে। হিটলার এবং নেতানিয়াহুর মধ্যে অনেক মিল রয়েছে, যা এখন মানুষ বুঝতে না পারলেও পরবর্তীতে ঠিকই উপলব্ধি করবে। হিটলার তার স্বজাতি নাৎসিদের উপর ভিত্তি করে এটিকে ঢাল বানিয়ে ভিন্ন মতাদর্শীদের উপর নির্মমতা প্রদর্শন করেছিল। ঠিক একইভাবে নিজের জাতির জন্য জায়ানবাদের উপর ভিত্তি করে সেটিকে অজুহাত হিসেবে কাজে লাগিয়ে ভিন্ন মতাদর্শী মুসলমানদেরকে হত্যা করছে। হিটলার তার নাৎসি পার্টিকে নিয়ে পুরো ইউরোপ, তারপর পুরো দুনিয়া শাসন করার স্বপ্ন দেখত। একইভাবে নেতানিয়াহু জায়ানবাদকে সাথে করে এগিয়ে নিয়ে গ্রেটার ইসরায়েল তৈরি করে তারপর পুরো বিশ্ব শাসন করতে চায়। পরিকল্পনাটি বাস্তবায়নে সে এতটাই ব্যাকুল হয়ে উঠেছে যে তার স্বজাতীয়রা তারই বিরোধিতা করে রাস্তায় নেমে মিছিল করলেও সে কথা কানে তুলছে না। শুধু তার নিজ দেশ থেকেই নয়, সারা বিশ্বের মুসলিম অমুসলিম সবাই মিলে তাকে নিন্দা করছে, কিন্তু তবুও সে কারো কথাই শুনছে না, তাকে আটকানো যাচ্ছে না। ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা আমাদের জানা উচিত তা হলো সাধারণ ইহুদি এবং জায়ানবাদীর মধ্যে পার্থক্য আছে। একজন জায়ানবাদী পলিটিক্যালি নেতানিয়াহুর মতোই চিন্তা করে, যখন কিনা একজন সাধারণ ইহুদি ফিলিস্তিনিদের মুক্তির পক্ষে এবং ফিলিস্তিন স্বাধীন হওয়ার ব্যাপারে আন্দোলন করে। তারা চায় না জায়ানবাদীরা ফিলিস্তিনিদেরকে নিয়ন্ত্রণ করুক। অপরদিকে জায়ানবাদ মতাদর্শী এবং নেতানিয়াহু চায় আরবদেরকে সেই ভূখণ্ড থেকে তাড়িয়ে দিতে। অপরদিকে আরেকটি ফ্যাক্ট হচ্ছে এটা, জায়ানবাদীরা এমনকি বনু ইসরায়েলেরও অংশ নয়। ওরা পবিত্র গ্রন্থে উল্লেখিত সেই চিলড্রেন অফ ইসরায়েল নয়, বরং ইউরোপিয়ান কনভার্টেড জিউস, যার কারণে ইসরায়েলে এদের ডিএনএ টেস্ট পর্যন্ত করানোর অনুমতি নেই, না হলে তো সত্য সামনে চলে আসবে। হিটলার একাধিক সায়েন্টিফিক টেকনিক ব্যবহার করেছিল তার জনগণের মগজ ধোলাই করতে। আজকে নেতানিয়াহু মিডিয়ার মাধ্যমে, ওয়ার্ল্ড পলিটিক ফোরামস এবং ইউনাইটেড নেশনসের মাধ্যমে ইহুদিদেরকে ব্রেন ওয়াশ করছে জায়ানবাদী হওয়ার জন্য এবং মুসলমানদের বিরুদ্ধে উস্কে দিচ্ছে। আজ ইসরায়েলিরা কী পরিমাণে মুসলমানদের প্রতি বিদ্বেষ রাখে তা ওদের চেহারা, ওদের আচার আচরণ না দেখলে বুঝতে পারবেন না। হিটলারের মতো নেতানিয়াহু তার জাতিকে কী পরিমাণে অমানবিক বানিয়ে তুলেছে তা এই ভিডিওগুলো দেখলে বোঝা যায়। হিটলার যেমন নিজের জঘন্য পরিকল্পনা নিয়ে বই লিখেছিল, নেতানিয়াহু তার গ্রেটার ইসরায়েলের বৃহৎ পরিকল্পনা নিয়ে একটি বই পাবলিশ করেছে। হিটলারের সময় হিটলারকে কতজন মানুষ সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছিল তা জানা নেই, তবে বর্তমান সময়ে তাকে সবাই ভিলেন হিসেবেই চেনে। অদূর ভবিষ্যতে নেতানিয়াহুকেও হিটলারের মতো সবাই একসময় ঘৃণার চোখে দেখবে। নেতানিয়াহু আরব দেশগুলোর উপর যেভাবে বোমাবাজি করেছে, বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধ হত্যা করেছে, তার দায় থেকে কোনোভাবেই সে মুক্তি পাবে না। পৃথিবীর ইতিহাসে কাউকে আক্রমণ করার ফলে তার বডি আকাশে উড়ে উড়ে পড়ছিল, এমন দৃশ্য হয়তো এবারই প্রথম মানুষ দেখেছে। শুধু মেরেই ক্ষান্ত নয়, তাদের হসপিটালগুলো বিশেষভাবে টার্গেট করে ধ্বংস করা হচ্ছে যেন পুনরায় চিকিৎসা নিয়ে সুস্থতা না লাভ করতে পারে। এটা ইন্টারন্যাশনালি নিষিদ্ধ কর্মকাণ্ডের তালিকাভুক্ত হওয়ার পরেও নেতানিয়াহুকে জাতিসংঘের মোড়লরা কিছুই বলছে না, যারা দিনরাত মানবতা রক্ষার বুলি ঝাড়ে। আমাদেরকে বুঝতে হবে জাতিসংঘ এই জায়ানবাদীদের দ্বারা তৈরি একটি কুফফার জোট, যাদের কাছে জায়ানবাদীদের কোনো কর্মকাণ্ডই অবিচার, অনিয়ম মনে হয় না। তারা যদি পুরো পৃথিবীর মানুষকেও ধ্বংস করে ফেলে, জাতিসংঘ মুখে তালা দিয়ে রাখতে বাধ্য। কাফেরদের কথা বাদই দিলাম, জাতিসংঘের সদস্য হিসেবে প্রতিবেশী দেশ মিশরকেও আমরা
এই বর্বরচিত অত্যাচারের বিরুদ্ধে বিন্দুমাত্র টু শব্দ করতে দেখি না, তাদেরকে নীরব দেখতে পাই। গাজার নিরীহ মানুষ যখন পানি সংকটে তৃষ্ণার্ত হয়ে মরছিল, মিশর 7টি দেয়াল দিয়ে তাদের নীলনদ ফিলিস্তিনিদের থেকে ব্লক করে রেখেছিল। আরব দেশগুলো যখন জায়নবাদীদের সাথে তেলের বাণিজ্য অব্যাহত রেখে মুসলমানদের ওপর জেট বিমান দিয়ে বোমাবাজি করতে নেতানিয়াহুকে সহায়তা করেছে, তখন অপরদিকে ফিলিস্তিনি আহত শিশুদেরকে চিকিৎসা দিতে অ্যাম্বুলেন্সের তেল সংকট পড়ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের মুসলমান জাতিকে এক দেহ হিসেবে ঘোষণা দিয়েছেন, তখন একদিকে ফিলিস্তিনিরা যখন না খেয়ে মরছিল, আরব বিশ্ব তখন ভোগবিলাসিতায় ব্যস্ত ছিল। আমাদের পরবর্তী প্রজন্ম আরও মনে রাখবে ইসরায়েল কিভাবে ফিলিস্তিনের জন্য ত্রাণের রাস্তা বন্ধ করে রেখেছিল এবং আরব দেশগুলো ভরপেট খেয়ে নিশ্চিন্তে ঘুমিয়েছিল। কিছুদিন আগে ইসরায়েলের চক্রান্তে ফিলিস্তিনে হামাস বিরোধী মিছিল হলে আরব নেতা ও নেতার দোসরেরা হামাসকে ফিলিস্তিনিদের এই দুর্দশার জন্য দায় চাপিয়ে দিচ্ছিল। একথা ভুলে গিয়ে যে 7ই অক্টোবরের হামলার আগে ফিলিস্তিনের জনগণ কিরকম দুর্বিষহ জীবনযাপন করছিল, ইসরায়েলের সন্ত্রাসীরা গাজাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে মুসলিমদেরকে কিভাবে দিনের পর দিন টর্চার করছিল, সারা বিশ্বের কাছ থেকে সেখানকার মুসলমানদেরকে বিচ্ছিন্ন করে রেখেছিল। এক কথায় বলা গেলে উন্মুক্ত কারাগার, যেখানে ছোটখাটো ভুল দেখলে আইডিএফ সদস্য মুসলমানকে রাস্তায় ফেলে গলায় পাড়া দিয়ে ধরত। এরকম জীবন কোনো স্বাধীন মুসলমান মেনে নিতে পারে না, কিন্তু আরব বিশ্ব মুসলমানদের জন্য এরকম জীবনই স্বাভাবিক হিসেবে মেনে নিয়েছিল। যেই মেনে নেওয়াটা, যে ব্যাপারটি আপনার আমার জন্য কষ্টকর না হলেও সেখানকার মুসলমান ভাই বোনেদের কিভাবে হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে তা কম মানুষই উপলব্ধি করতে পারবে। আপনার নিজের ভাই, তার সাথে আপনার মতাদর্শের শত অমিল থাকতে পারে, কিন্তু অপর কোনো ব্যক্তি আপনার ভাইকে আপনার সামনে দিনের পর দিন টর্চার করতে থাকলে আপনি যদি তা দেখার পরেও কষ্ট অনুভব না করেন, আপনার ভ্রাতৃত্ব বোধ তো দূরের কথা, মনুষ্যত্ব বোধ আছে কিনা সে ব্যাপারে প্রশ্ন উঠবে। নেতানিয়াহুর বিরুদ্ধে স্বয়ং ইসরায়েলিরা একাধিকবার রাস্তায় নেমে আন্দোলন করেছে, কিন্তু তখন আমাদের মধ্যে কেউ কেউ সে বিষয় নিয়ে কথাই বলেনি। যখন হামাসের বিরুদ্ধে চক্রান্তকারী একটি গোষ্ঠী রাস্তায় নামলো, তখনই মিডিয়াতে প্রচার করা শুরু করলাম যে হামাস একটি খারাপ দল। হামাসের কারণে গাজাবাসীর এতজন মানুষ শহীদ হয়েছে। বদর যুদ্ধে হাজারের বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্যাপাবিলিটি না থাকার পরেও গুটি কয়েকজনকে নিয়ে যুদ্ধ করেছিলেন, যেখানে 14 জন মানুষ শহীদ হয়েছিলেন। আমাদের সময়কার আলেমদেরকে ওই যুগে নিয়ে ছেড়ে দিলে এরা বলতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবায়ে কেরামের মৃত্যুর জন্য দায়ী। নাউজুবিল্লাহ। গাজাবাসীর এই বিপদের সময় জিহাদের ডাক দেওয়ার বদলে আমরা ফতোয়াবাজি নিয়ে ব্যস্ত। আল্লাহ তাআলার কাছে গিয়ে আমরা কি জবাব দেব সেই ভয় আমাদের মধ্যে নেই। ইউনাইটেড আরব আমিরাত, ওআইসি অর্থাৎ অর্গানাইজেশন অফ ইসলামিক কর্পোরেশন, এরা সবাই নিজেদের পঙ্গুত্বের প্রমাণ দিচ্ছে। ইসলামিক রাষ্ট্র মিলিয়ে একটি জোট হিসেবে থাকার পরেও এদের অ্যাক্টিভিটিস কিছুই দেখা যায় না। শুধু মুখে মুখে নিন্দা জানিয়ে এক একজন এক এক রকম রাজনৈতিক চাল চলে যাচ্ছে। নিজ দেশের স্বার্থ রক্ষা করে চলছে, তাদের স্বার্থ হাসিলের জন্য। রীতিমতো পশ্চিমাদের গোলামের মতো অ্যাক্ট করছে, পশ্চিমাদের হাতের পুতুলের মতো চলছে। হক আর বাতিলের যুদ্ধে হক ছেড়ে দিয়েছে। পশ্চিমারা বিশ্বাস করে জায়নবাদীরাই হকের পথে আছে। জেরুজালেম জায়নবাদীদের মাতৃভূমি, যাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছিল। আরবরা ভিন জাতি, যারা জবরদস্তি এই ভূমিতে ঢুকেছিল, তাই ওরা নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে এখানে ফিরেছে। ইহুদিরাই এই জায়গার উপরে রাইট রাখে। ইসলামিক রাষ্ট্রের নেতাদেরকে দেখলে মনে হয় ওরা এই প্রোপাগান্ডা গিলে হজম করে বসে আছে, যখন কিনা সত্য তো এটাই, ইউরোপিয়ান জিউসদের এখানে নাম ও নিশানও ছিল না। জায়নবাদীদের এখানে প্রবেশ করার আগে জিউসরা এখানে শান্তিপূর্ণভাবে মুসলিমদের সাথে বসবাস করত। ग्रेटर इजराइल बनेगा बनेगा हदीस में खबर है, ये सारे मुसलमान ममालिक तुम्हारे हाथ से निकल जाएंगे। मुसलमानों, ये इराक और उर्दून और ये और वो, यहां तक कि तुर्की, सऊदी अरब का भी शिमाली हिस्सा निकल जाएगा। अलबत्ता मदीने का जो इनका प्रोग्राम है उसको अल्लाह ने पूरा होने देगा। मदीने में दाखिले की इनको इजाजत नहीं मिलेगी। बहरहाल ये सारा कुछ होने वाला है। वो वक्त भी आने वाला है कि हुजूर की एक हदीस के मुताबिक एक शख्स के 1000 बेटे होंगे तो 999 खत्म हो जाएंगे, एक बचेगा। ये वक्त भी आने वाला है कि हुजूर फरमाते हैं इतनी बड़ी जंग होगी, इतनी खुरेजी होगी कि पूरी जमीन अट जाएगी लाशों से। तो परिंदा जो है, कोई एक तो परिंदे होते हैं कि जो मुर्दार खोर है, गिद्ध है, वो तो बड़ी खुशी से उतरेंगे, तनावुल फरमाएंगे लाशों को। इसी तरीके से कौवे हैं, चीले हैं, लेकिन जो निफासत पसंद परिंदे हैं वो लाश के ऊपर उतरना नहीं चाहते। तो एक परिंदा उड़ता चला जाएगा, उसे कहीं जमीन पर उतरने की जगह नहीं मिलेगी, लाशें ही लाशें होंगी। यहां तक कि वो थक हार कर उसकी जो है पर जवाब दे जाएंगे, गिरेगा तो लाश पर गिरेगा। ये वक्त आने वाला, और ये यहूदियों के हाथ में, या यहूदियों के जो सपोर्टर्स हैं इस वक्त, जो उनके हाथ में आले कार है, उनके हाथ वाला है। मेरे नजदीक इस काम के लिए इस मलऊन कौम को
कि जो हजरत ईसा के जमाने से मालूम हो चुकी है, इसको बाकी रखा गया है। इसे ये मौका दिया गया है, उसने इसराइल बना लिया है। तकरीबन 2000 साल के बाद वो दोबारा आकर आबाद हुए उस सरजमीन में जहां से निकाल दिए गए थे 70 ईस्वी के अंदर। ये सारा कुछ क्यों हो रहा है?